মশাটা 5-6 মাসে দ্বিগুণ পরিমাণে বেড়ে গেছে। মানুষজন দেখা যাচ্ছে সন্ধ্যার পরে 10টা 5টা কয়েল যদিও যাবে, আপনার কয়েলের জায়গায় বসে আছেন তাও আপনাকে মশায় কামড়াইতেছে, এমন একটা অবস্থা। মশার উৎপাতে অতিষ্ঠ হয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন নগরবাসী। দিন কিংবা রাত কখনোই রেহাই মিলছে না মশার উপদ্রব থেকে। সিটি কর্পোরেশনের তরফ থেকে মশক নিধন কার্যক্রম চলমান বলে দাবি করা হলেও নগরবাসীর অভিযোগ তাদের কোনো উদ্যোগ চোখে পড়ে না। মশা ইদারিং যতদিন যাচ্ছে মশার উপদ্রব বাড়িয়ে দিতেছে, এখন দিনে দিনে মশার কামড়ে আমরা অতিষ্ঠ হইতেছে। যে কোনো সময় এটা ডেঙ্গু বা চিকুনগুনিয়া ভয়াবহ আকার রূপ নিতে পারে যদি এর নিধন না করা হয়। এটি রাজধানীর অভিজাত এলাকা গুলশান ও বারিধারার মাঝ দিয়ে বয়ে যাওয়া লেক। এই লেকের পানিতে জন্ম নিয়েছে লাখ লাখ লার্ভা, যা পরিণত হতেই আশ্রয় নিচ্ছে আশপাশের বাড়িঘরে। কূটনৈতিক এলাকার এই চিত্রই বলে দেয় রাজধানীতে মশার রাজত্ব কতটা বিস্তৃত। ঢাকার বিভিন্ন এলাকার খাল, পুকুর বা জমে থাকা পানিতেও দেখা গেছে একই চিত্র। মশার অত্যাচারে অতিষ্ঠ নগরবাসীকে তাই সবসময় জানালায় নেট লাগিয়ে রাখতে হয়। মশা প্রচুর পরিমাণ, মশার জন্য দিনে দুপুর মশায় টানা ঘুমার লাগে। প্রচুর পরিমাণ মশা। ওষুধ টষুধ অনেকদিন আগে দিয়েছিল, বর্তমানে কোনো ওষুধ টষুধ দেয় না। বাসিন্দাদের অভিযোগ, সন্ধ্যা হলেই মশার উপদ্রব কয়েক গুণ বেড়ে যায়। কয়েল জ্বালিয়েও রেহাই মেলে না মশার উৎপাত থেকে। ফলে মশার জন্য মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। তো মশার জন্য দাঁড়ান যায় না, 4টা-5টা কোয়েল আমরা জ্বালাই, তারপরেও কাজ হয় না, কোয়েলও কাজ হয় না। ডেলি 50 টাকার কোয়েল লাগে। লার্ভা ধ্বংস ও মশা মারতে নিয়মিতভাবে সকালে ও সন্ধ্যায় ঔষধ দেয়া হয় বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা। 3 দিন পরে পরে লার্ভাটা হ্যাচ আউট হয়, যার ফলে আমরা প্রতি 3 দিনে একবার করে লার্ভিসাইড দেওয়া হয়। বিকালে যখন আমরা দেই অ্যাডাল্টিসাইড, ফগার মেশিন দিয়ে দেওয়া হয়, ধোয়া হয়, সবার চোখে পড়ে। তবে নগরবাসীর অভিযোগ, দিন দিন মশার উপদ্রব বাড়লেও মশক নিধন কার্যক্রম আগের মতো চোখে পড়ে না। মাঝে মধ্যে মশক নিধন কর্মীরা ঔষধ দিলেও তার মান নিয়ে সংশয় রয়েছে নগরবাসীর। সন্ধ্যার পরে এখানে বসাই যায় না, আর বাসা বাড়ির তো আছেই। মশার ওষুধও যদি সপ্তাহের মশার ওষুধ আর মাসে মাসে একবার ক্লিন করা হয় তাহলে মনে হয় এখান থেকে এটা থেকে করা ভালো হবে। আগে যেমন প্রতিদিন বা প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার ওষুধ মারা হতো মশার, কিন্তু এখন এটা প্রায় 1 মাসেও একদিন দেখা যায় না তাদেরকে। এসব অভিযোগ মানতে নারাজ এই কর্মকর্তা। মশক নিধন কার্যক্রম জোরদারভাবেই চলছে বলে দাবি তার। যদি কমপ্লেন আসে আমরা অবশ্যই ওখানে ওষুধ আরও ভালো করে দিয়ে দেই, কিন্তু আমরা যে দেই না এটাও কিন্তু ঠিক না। আমরা সবসময় দেই, হয়তো একদিনে পুরো এরিয়া দেওয়া কোনোভাবে 1050 জন কোনোভাবেই পুরো এরিয়া একদিনে দিতে পারবে না। এদিকে রাজধানীবাসীকে মশার হাত থেকে রক্ষার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ঢাকা মশক নিবারণী দপ্তর বলে একটি প্রতিষ্ঠান থাকলেও তা মূলত অকার্যকর। সেখানে গিয়ে কোনো কর্মকর্তার দেখাও মেলেনি। আর আমার স্যারের পাশ ক্লাস করি, তো এই তদারকি করে স্যারের যখন সময় পায় তখনই যাই। উনি এখানে আসে মাঝে মাঝে প্রায় আসে। নানা উদ্যোগ নেওয়া সত্ত্বেও নগরীতে কিছুতেই কমছে না মশার উপদ্রব। প্রিয় দর্শক, আপনাদের দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21শে টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর 21শের টিম। সবসময় আপনাদের সঙ্গে আছে 21শে টেলিভিশন।